সাবেক একজন উপদেষ্টা যে কাজটা করেছেন, যে কথা বলেছেন, এই কথা মিন করে যে আপনি একটা মন্দ কাজের সাথে যুক্ত ছিলেন, তাই আমরা তার প্রতিবাদ করছি। সরকার এবং ডক্টর রেজওয়ানা হাসান, যারা আপনারা এই ধরনের বাইরের কোন মিডিয়াতে বা আনন্দবাজারে সব সাক্ষাৎকার দিচ্ছেন, আমরা এই ধরনের বক্তব্যকে কিছুটা উস্কানিমূলক বক্তব্য মনে করি। আপনি চট করে মবের দিকে, জামাত শিবিরকে দায়ী করা হবে এই সব দিকে এতদূর এগিয়ে গেলেন কেন? মাথাটা একটু ঠান্ডা রাখুন। আমাদের মাথা ঠান্ডা আছে। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি। এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে? পদে পদে আপনাদের মতো অত ইঞ্জিনিয়ারিং ব্রেন তো আল্লাহ আমাদের দেয় নাই। সমাজের এত কুকর্ম, এত ষড়যন্ত্র, জাতির আত্মঘাতী কাজ করার অভ্যাস আমাদের নেই। যাদের আছে তারা এই ইঞ্জিনিয়ারিং এর সাথে, আর কারা কারা এর সাথে যুক্ত, দয়া করে আপনারা তাদের নাম প্রকাশ করুন। প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। আপনার কথাই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন। আপনি আবার সাংবাদিকের প্রশ্নের জবাবে, প্রশ্ন করা হচ্ছে নারী অধিকার, নারীর ক্ষমতা, নারীর মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উনি উল্লেখ করেছেন। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি। What do you mean by this type of comment? বিরোধী দল তো আর উগ্রবাদীদের মধ্যে নাই, কি বলেন? কোন উগ্রবাদী চরমপন্থীরা পার্লামেন্টে নাই। ইসলাম কোন উগ্রবাদ, কোন চরমপন্থাকে সমর্থন করে না। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে, নারীর ক্ষমতার মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন যে তারা সে অধিকার চায় না। না, বরং আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। যতই আপনি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেন, আমি কোন দলকে মিন করিনি। তো জাতীয় সংসদে বিরোধী দল তো একটা দল। আপনি নাম হয়তো জামাত ইসলামী বলেননি, কিন্তু অপোজিশন কারা? তারা জামাত ইসলাম। আমি আবারও আপনাকে ভিডিওটা দেখতে বলবো, অডিওটা। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি। অর্থাৎ আপনি মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এইখান থেকে, এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। এখন আপনাকেই এটা প্রমাণ করতে হবে যে বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল আছে? আপনি বারবার বলছেন আমি কোনো দলকে মিন করিনি। আবার আপনি আজকে দেখলাম এই কথা ব্যাখ্যা দিতে গিয়ে, নিজেকে ডিফেন্স দিতে গিয়ে আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন। এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে? আপনি হয়তো কেন আপনি জামাত শিবিরকে দায়ী থাকতে হবে, এই কথাটাকে আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। আপনার এই উস্কানিমূলক কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মবকে বিশ্বাস করে না। জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। আপনি কেন, হয়তো কোনো কিছুই তো ঘটেনি। সিম্পল আমরা আপনার এই বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি। তো আমরা তো দাবি করতেই পারি। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরাই মেইন স্ট্রিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন,
আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি, এই কথার অর্থ কি? সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। রাম বাম সেজে বাংলাদেশকে আমাদের জাতিসত্তা থেকে বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক চক্রের সিন্ডিকেট হয়ে যারা কাজ করেন তারাই এই বক্তব্যের ব্যাখ্যা দেবে। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয় আপনারাই সঠিক ব্যাখ্যা দিন যে বিরোধী দলের পার্লামেন্টে কারা আছে জামাত ইসলামী ছাড়া। হয় যেন রিজওয়ানা চৌধুরী হতে পারে, তিনি যদি অন্তরের দিক থেকে সিনসিয়ার থাকেন, অপরাধ না করে থাকেন, তাহলে তিনি অকপটে তার এই বক্তব্যের ভুল স্বীকার করতে পারেন যে আমি আমার কথা ভুল বলেছি। যতক্ষণ তা না বলবেন ততক্ষণ দেশবাসীর এই বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে যে আপনি জামাত ইসলামীকে বিরোধী দল থেকে সরকার দলে আসার পথে আপনারাই বাধা দিয়েছেন। আপনি আমাদেরকে মবের শিকার হবেন এরকম আশঙ্কা কেন করেন? এটা তো এক ধরনের উস্কানি আপনি দিয়েছেন। আপনার অরিড হওয়ার কিছু নেই। নিয়মতান্ত্রিক ভাবে আমরা এটার জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এত ইলেকশনে ইঞ্জিনিয়ারিং জোর করে হারিয়ে দেওয়ার অনেক কষ্ট বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছি। সরকার এবং দেশের জুডিশিয়ারি বিচার বিভাগে যারা আছেন, সৈয়দ রিজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনি পরীক্ষা করুন, এই অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন, জাতির সামনে আসল সত্যকে পরিষ্কার করুন।